নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো তুলা রাশিকে নিয়ে। 2026 তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে যেই 6টা মহা পরিবর্তন আসতে চলেছে, যেই বিশেষ পরিবর্তনগুলো তুলার জীবনে আসতে চলেছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। 2025 সাল তুলা রাশির জীবনে একটা অভিজ্ঞতার বছর। এই বছরটি বলা যেতে পারে তুলা অনেক চ্যালেঞ্জ, অনেক অভিজ্ঞতার উপর থেকে কাটালো। তবে 2026 সাল এক কথায় যদি বলতে হয়, তুলার জন্যে অনেকটা বেটার এবং অনেকটা লাভজনক বছর বলা যেতে পারে। তার বিশেষ কারণ 2026 সাল রবির বছর, অর্থাৎ এক সংখ্যার বছর। রবি তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য সফলতা, অর্থাৎ একাদশ ঘরের মালিক। এই একাদশ বা সফলতার মালিক রবি হওয়ার জন্যে এই তুলার জীবনে বিশেষ কিছু সফলতা অবশ্যই আনবে। বিশেষ কিছু স্বপ্ন, বিশেষ কিছু কাজ, বিশেষ কিছু লক্ষ্য পূরণ হওয়ার একটি বছর। তবে এই রবির বছর হওয়ার সাথে সাথেও 2026 সালে যে বিশেষ বড় 4টি গ্রহ রাহু, কেতু, দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব, এই 4টি গ্রহের পরিবর্তন কেমন থাকছে দেখুন। রাহু এবং কেতু 2026 সালে খুব একটা যে পরিবর্তন দেখা যাবে না। বছরের একদম শুরু থেকে বছরের একদম বলা যেতে পারে অক্টোবর মাস পর্যন্ত রাহু কেতু আপনাদের রাশির পঞ্চমে এবং কেতু আপনাদের রাশির একাদশ থেকেই গোচর করবে। রাহু কেতুর কোনো পরিবর্তন নেই। তবে শনিদেবের এবছর কোনো পরিবর্তন নেই। শনি আপনাদের জন্য অত্যন্ত মিত্র গ্রহ, কেননা রাজযোগ তৈরি করে তুলার জন্য। আর শনিদেব আপনাদের রাশির ষষ্ঠভাবে বসে। শনিদেবের প্রথম যেই দেখা যাবে যে ষষ্ঠভাবে শনিদেব আপনাদের যেমন ফল দিচ্ছে তেমন দেবে। তবে শনি এখানে নিজের নক্ষত্রে অবস্থান করবে কিছু সময়। সেই সময় শনি অত্যন্ত অ্যাক্টিভ হবে এবং কিছু প্রাপ্তিযোগ অবশ্যই দেবে। তবে মেন যে আলোচনার সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি এই 2026 সাল 3টে রাশির ওপর থেকে গোচর করছে। এটা প্রচণ্ড, কিন্তু একটাকে বলা যেতে পারে যে 3টে রাশির ওপর দিয়ে যে বৃহস্পতির গোচর, এটা বছরের একদম শুরু থেকে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দেখা যাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির নবম অর্থাৎ ভাগ্যভাব থেকে গোচর করছে। জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আসছে আপনাদের রাশি দশম অর্থাৎ কর্মভাবে। এখানে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে এবং এই জায়গাটায় দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সাথে সাথে সর্বোত্তম ফল দেবে এবং এই সময়টি প্রচণ্ড লাকি এবং ভালো সময় দেবগুরু বৃহস্পতি। এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির আরেকটি একদম বছরের যে অন্তিম অর্থাৎ নভেম্বর ডিসেম্বর, এই সময় গিয়ে দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে আপনাদের রাশির একাদশ স্থান অর্থাৎ সিংহ রাশির ঘরে গিয়ে অবস্থান করছে। এই হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। তবে মোটামুটি আমরা এই 4টি গ্রহ এবং রবির বছর সম্পর্কে জানলাম এবং কি কি মুভমেন্ট হতে চলেছে দেখলাম। তবে সবার প্রথমে যেটা আলোচনা করার, 2026 সাল প্রথম যে পরিবর্তন সেটা হচ্ছে জানুয়ারি টু জুন মাসের মধ্যে বিবাহ যোগ বহু তুলা রাশির জাতক বা জাতিকাদের আছে। বিবাহ হবে, বিবাহ ক্ষেত্রে দেখে শুনে বিবাহ, অ্যারেঞ্জ ম্যারেজ যোগ এটা কিন্তু রয়েছে। এবং এই ভাগ্যভাবে বৃহস্পতি এবং আপনাদের ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান এবং পঞ্চমভাবে রাহু, এই যে কমিউনিকেশন দেখা যাচ্ছে সেটা কিন্তু বছরের শুরু থেকেই দেখতে পাওয়া যাবে। তুলার কিন্তু যে ভাগ্যের যে সাপোর্ট সেটা তুলা পাবে। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে পরিবারের সাপোর্ট, বাবার সাপোর্ট এটা আপনি পাবেন এবং তার সাথে সাথে ভাগ্যের যে একটা সাপোর্ট এটা কিন্তু দেখতেই পাওয়া যাবে। এবং তার সাথে সাথে সফলতার লট রবি, যেহেতু রবির বছর, তাই ভাগ্য কিন্তু কাজে দেবে এবং সাকসেস হবে। এই বছরটি লোন বা দেনার জন্য কেমন দেখুন, যারা এই বছরটি বিশেষ করে চাইছেন যে লোন করে কিছু কিনবেন, অর্থাৎ একটি বাড়ি কিনবেন বা কিছু কিনবেন, তাদের জন্য সময়টি অত্যন্ত ভালো এবং বাড়ির যোগ এই 2026 সাল দেখতে পাওয়া যাচ্ছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে গাড়ি বা বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে
কিন্তু আপনার লোন প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। যারা অতিরিক্ত লোন নিয়ে বিপদে পড়ে গেছেন, অতিরিক্ত লোনের চাপ, দেনার চাপ, এই চাপটা কিন্তু বছরটি থাকছে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান মোটামুটি ভালো থাকছে, তাই লোন কিন্তু চাপের মধ্যেও পরিশোধ হবে। যে অতিরিক্ত যে চাপ, যে একদমই আপনি পেরে উঠছে না সেটা না, মাঝে মাঝে চাপ লাগলেও তবে কিন্তু অবশ্যই বলা যেতে পারে যে আপনার কিন্তু লোন পরিশোধ হওয়ার যে যোগটা সেটা তৈরি হবে। শত্রু বা শত্রু দ্বারা বিভিন্ন দিক থেকে যারা প্রতারিত হচ্ছেন, শত্রুর জায়গায় কিন্তু বিজয়ী হবেন। শত্রু আপনার সাথে খুব একটা পেরে উঠবে না এবং শত্রু ক্ষেত্রে আপনি জয়লাভ করবেন। বিশেষ করে যারা কর্মজীবন বা চাকরি ইন্টারভিউ বা যে কোনো কম্পিটিটিভ জায়গায়, সেক্ষেত্রে কিন্তু বছরের প্রথম থেকে কিন্তু একটি যোগ আছে। তবে যদি বলা যায় যে নতুন কর্মপ্রাপ্তি যোগ বা বেটার কর্মপ্রাপ্তি যোগ বা কর্মজীবনে প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি বা কর্মজীবনে উন্নতির যে যোগটা, অর্থাৎ বেটার কিছু হোক, কর্মপরিবেশ যেমন চলছে সেটা কিন্তু ধারাবাহিক চলবে, খারাপ কিছু হবে না, তবে বেটার আরও ভালো কিছু যেই যোগটি সেটি তৈরি হবে 2026-এর জুন মাসের পর থেকে, যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির দশমভাবে উচ্চস্থ হবে। তখন তুলার জীবনে নতুন কর্মপ্রাপ্তি যোগ, কর্মজীবনে উন্নতি, প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি বা যে কোনো চাকরির ইন্টারভিউ বা যে কোনো কম্পিটিটিভ জায়গায় অর্থাৎ প্রতিযোগিতামূলক স্থানে জয়লাভ করার একটি সম্ভাবনা তুলার ক্ষেত্রে ভীষণ তৈরি হচ্ছে। এবং এই যে জুন মাস থেকে যে বছরের শেষ সময়টুকু, এই সময়টি কিন্তু তুলার জীবনে একটি গোল্ডেন টাইম বলা যেতে পারে। তার কারণ হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট ভালো। পারিবারিক রিলেশন বা বন্ডিং বা ম্যারেজ লাইফ সংক্রান্ত যে কোনো সমস্যা, সেই সমস্ত সমস্যাগুলো কমবে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে যে আপনার মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভিটি, মানসিকতা, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু চেষ্টা, যেই খামতিটা ছিল সেটা কিন্তু থাকবে না। আপনার মধ্যে কিন্তু একটা ধৈর্য ক্ষমতা এবং বাবার সাথে পুত্রের যে সম্পর্ক, বাবার সাথে সন্তানের যে সম্পর্ক, সেটি ভালো হবে, বাবার দিক থেকে ভালো হবে। আর এই সময়টি আপনি শারীরিক দিক থেকে যেমন ফিট বা হেলদি থাকবেন, তেমন কিন্তু আপনার পরিবারের ব্যক্তিরা, আপনার বৃদ্ধস্থানীয় বাবা মা, তারাও কিন্তু শারীরিক দিক থেকে ভালো থাকবে। অর্থাৎ জুন মাস থেকে যে বছরের অন্তিম সময়, এই সময়টি সব থেকে উত্তম সময়। এই সময়টি কিন্তু আপনার জীবনে কিন্তু ভ্রমণ এবং আপনার জীবনে বলা যেতে পারে কিছু স্বপ্ন পূরণ হওয়ার সময়। অর্থাৎ একটি বাড়ি বা একটি গাড়ি বা দীর্ঘদিন ধরে কোনো একটি কিছু কিনবেন বা কোনো একটি ভ্রমণ করবেন, সেই স্বপ্নগুলো কিন্তু আপনার তৈরি হতে বা পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য বছরের শুরু থেকে খুব একটা সমস্যা নেই। চ্যালেঞ্জ থাকছে বা চ্যালেঞ্জ থাকবে, তবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে বলা যেতে পারে যে খুব ভীষণ উন্নতি না হলেও ব্যবসার ক্ষেত্রে কিন্তু পড়ে যাওয়ার বা ব্যবসার লস হওয়ার সম্ভাবনা নেই। তবে ব্যবসার ক্ষেত্রে চূড়ান্ত ভালো সময় বা ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ বা ভালো সময়, সেটি আসছে হচ্ছে জুন মাস থেকে। অর্থাৎ জুন মাসের পর থেকে তুলার জীবনে কিন্তু বিজনেস ক্ষেত্রে সফলতা আসছে, বিজনেসে গ্রো হচ্ছে এবং যে কোনো দিক থেকে বলা যায় ব্যবসায়িক দিক থেকে কিন্তু উন্নতি করতে পারবেন এই 2026-এর বলা যেতে পারে জুন মাস থেকে। এবং আরেকটা জিনিস, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, যারা বলা যেতে পারে যে ফ্যাশনেবল দ্রব্যের বিজনেস করেন, ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেস করছেন, যারা ইলেকট্রনিক্স গ্যাজেটের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বছরের শুরু এবং শেষ উভয় সময় কিন্তু ব্যবসার জায়গা ডেভেলপ অবশ্যই আছে। আবার যারা খনিজ দ্রব্যের বিজনেস করছেন, যারা ক্রুড অয়েল বলতে পেট্রোল, ডিজেল বা বিভিন্ন রকম বলা যেতে পারে যে কাঠ বা আসবাবপত্র বা ফার্নিচার, কাঠের ফার্নিচার বা লোহা বা যে কোনো আপনারা মেশিনারি বা ম্যানুফ্যাকচারিং বিজনেস আছেন, তাদের জন্য কিন্তু শনির যে ষষ্ঠভাবে অবস্থান, এটি কিন্তু আপনার কর্মের প্রেশার এবং কর্মে কিন্তু আপনার চাপ থাকবে। তবে শনির আশীর্বাদে বলা যেতে পারে এই ধরনের বিজনেস ভালো চলবে। বিজনেসের ক্ষেত্রে সব থেকে ভালো সময় এই থাকছে। তবে অর্থনৈতিক দিক থেকে তুলা এই 2026 সাল কেমন কাটাবেন? অর্থনৈতিক দিক থেকে তুলা এই 26 সালের প্রথম যে সময়টি, অর্থাৎ জানুয়ারি টু জুন মাস, এই সময় স্টেপ ব্যালেন্স থাকবে। অতিরিক্ত যে ব্যয় বা অতিরিক্ত অর্থ খরচ, সেটা দেখতে পাওয়া যাবে না। তবে অর্থ
উপার্জন এবং অর্থ খরচ, অর্থাৎ এই যে দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকবে। খুব একটা অর্থনৈতিক প্রবলেম হবে না, তবে অর্থের ডেভেলপ বা অর্থের উন্নতি প্রাপ্তিযোগ বলা যেতে পারে, যারা লটারি, শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি যে প্রাপ্তিযোগ, সেটি কিন্তু জুন মাস থেকে তৈরি হচ্ছে। যখনই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির দশম ভাবে গিয়ে উচ্চস্থ হবে, তখন কিন্তু অর্থের যে যোগান, এক্সটার্নাল সোর্স থেকে অর্থ উপার্জন বা ব্যবসায় অর্থ ডেভেলপ, বা বলা যেতে পারে যারা চাকরি করছে তারা বেটার চাকরি এবং মায়নাপত্র বৃদ্ধি, সমস্ত জায়গা থেকে কিন্তু বলা যেতে পারে অর্থপ্রাপ্তির যোগ সেটি তৈরি হবে। এবং একাদশপতি রবি, এবং যেহেতু রবির বছর, তাই বলা যেতে পারে সরকার বা সরকার রিলেটেড বা যে কোনো জায়গায় কিন্তু প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি হবার সম্ভাবনা আছেন। যারা রাজনৈতিক ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি অত্যন্ত ভালো বছর। রাজনৈতিক কোনো প্রতিষ্ঠা আপনি পেতে পারেন, কোনো একটি পদ পেতে পারেন, এবং আপনার রাজনৈতিক জীবনে উন্নতি অবশ্যই আসতে পারে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে তুলা রাশির জাতক বা জাতিকাদের সরকারি চাকরি, প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি এবং তার সাথে সাথে সরকারি যে কোনো স্থান থেকে আপনি কিন্তু লাভবান হতে পারেন। অর্থাৎ যারা সরকারি আন্ডারটেকিং বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লাভজনক জায়গাটা দেখতে পাওয়া যাবে। এবং এডুকেশন ফিল্ডে কেমন থাকছে, দেখুন এডুকেশন জায়গাটা এই বছরটি খুব একটা খারাপ নয়। এডুকেশনের জায়গাটা এবছরটি খুব একটা খারাপ নয়, তবে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সময় একটু ভবঘুরে মানসিকতা কাজ করবে। একটুখানি ঘুরতে বেড়াতে এবং একটু মানসিক দিক থেকে তুলা একটুখানি বলা যেতে পারে যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। তবে ওভারঅল দিক থেকে যদি বলতে হয়, তুলা রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন জায়গাটা সব থেকে ভালো সময়, সেটা আসবে হচ্ছে জুন মাসের পর থেকে। এবং এই সময়টি তুলারাশির উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বছরটি চ্যালেঞ্জের আছে, কেননা পঞ্চম ভাবে রাহুর অবস্থান, এবং যদিও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি জুন মাস পর্যন্ত থাকছে, তবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাড়তি মনোযোগ তুলাকে রাখতে হবে। যারা চাকরির পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই পড়াশোনার প্রতি ফোকাস রাখতে হবে। প্রেম ভালোবাসার জন্য বছরটি কেমন? প্রেম ভালোবাসার জন্য বছরটি হচ্ছে চ্যালেঞ্জের বছর, এবং এই বছরটি প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুব একটা প্রাপ্তির বছর বলা যাবে না। তবে জুন মাসের পর থেকে কিছু প্রাপ্তি হতে পারে, কিছু প্রেম ভালোবাসার দিকে কিছু ডেভেলপ হতে পারে, কিছু প্রেম সেগুলো বলা যেতে পারে যে যাদের প্রেম সম্পর্কে অনিশ্চয়তা আছে বা যাদের বিয়ের বয়স হয়ে গেছে, তারা কিন্তু এই বছরটি জুন মাস পর্যন্ত বিবাহ করে নিতে পারেন। বিবাহ করলে হয়তো প্রেম রিলেশনের মধ্যে যেই টক্সিন তৈরি হচ্ছে বিবাহের পরে, সেগুলো কিন্তু থাকবে না। অর্থাৎ প্রেম করে যারা সমস্যা আছেন তারা চাইলে বিবাহ করতে পারেন। তবে জুন মাসের পর থেকে প্রেম রিলেশনের জায়গা কিছুটা ব্যালেন্স হবে। তবে প্রেম ভালোবাসার জায়গা বছরের অন্তিম সময়, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময়টি প্রেম ভালোবাসার জায়গাটা ডেভেলপ হবে। তবে প্রেম ভালোবাসার জায়গা এই বছর ধীরে চলো গতি অবলম্বন করতেই হবে তুলা রাশি। ম্যারেজ লাইফ সংক্রান্ত যদি বলা যেতে পারে, তাহলে বিবাহিত জীবনে উন্নতির বছর বলা যেতে পারে, এবং বিবাহিত জীবনে আপনার হাজবেন্ড বা ওয়াইফের কর্মজীবনে কিছু পরিবর্তন, কিছু উন্নতি অবশ্যই আসবে। এবং বলা যেতে পারে তার বিজনেস, তার কেরিয়ারে ডেভেলপ অবশ্যই আসবে। তার সাথে সাথে বলা যেতে পারে আপনাদের বিবাহিত জীবনে ভ্রমণ যোগ দেখা যাচ্ছে। তবে যাদের ডিভোর্স বা এই ধরনের মামলা মোকদ্দমা চলছে, তাদের কিন্তু একটা সেপারেশন বা ডিভোর্স হয়ে যাওয়ার যোগ আছে। এবং তার সাথে সাথে যারা মামলা মোকদ্দমা, আইনত সমস্যায় জর্জরিত আছেন, তাদের জন্য কিন্তু নতুন বছর এই সমস্ত বিষয় থেকে নিষ্পত্তি পাওয়ার যোগ আছে। নতুন করে কোনো সমস্যা আসার যোগ নেই। লটারি, ফাটকা, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় মাঝে মাঝে প্রাপ্তি যোগ আছে, যেহেতু একাদশপতি রবির বছর এবং বৃহস্পতির অবস্থান আপনাদের ভাগ্য, আপনাদের কর্ম এবং আপনাদের সফলতার উপর দিয়ে যাচ্ছে। তাই মাঝে মাঝে কিন্তু প্রাপ্তি যোগ আপনাদের থাকবে। তবে লটারি প্রাপ্তি কোন মাসে, কখন, কিভাবে হবে, সেটা মাসিক রাশিফল বেশি ভালো বলতে পারে। তবে একটা প্রাপ্তিযোগ থাকছে। কিছু ক্ষেত্রে আপনার কিন্তু এই বছর বলা যেতে পারে যে আপনার কিছু খরচ হবে নিজের শখ পূরণ করার জন্য, ভ্রমণের পেছনে, এবং তার সাথে সাথে বলা যেতে পারে আপনার বিলাসিতার পেছনে কিছু অর্থ খরচ হবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলা যেতে পারে, লোন মুক্তি বা ঋণ মুক্তি হবার একটা সম্ভাবনা আছে। এবং যারা নতুন করে ঋণ করে কিছু কিনতে চাইছেন তাদেরও যোগ আছে। ওভারঅল দিক থেকে বলা যেতে পারে তুলার ক্ষেত্রে কিন্তু বছরটি অনেকটাই ভালো, অনেকটাই
বলা যেতে পারে শুভ বছর, তবে কিছু চ্যালেঞ্জ তো অবশ্যই থাকছে। ওভারঅলভাবে তুলাকে নিয়ে আলোচনা করলাম 2026 কেমন কাটবে, কী ধরনের উন্নতি আসতে পারে এবং কোন কোন বিষয় ভালো হতে চলেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান আজকে আমি এখানেই শেষ করবো। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।